কোন জায়গা থেকে আসছেন আপনি? করতে আবার যাব কোথায়, এলাম বা কোথায়, আবার যাব কোথায়, ও তো ভাবতেছি। ও ভাবো না, এই যে বসে বসে ভাবি। লালনের এখানে কেন এত লক্ষ লক্ষ মানুষ আসে? কি আছে এখানে? লালন শাহ কোথা থেকে এলো? কি করতেন তিনি? সবকিছু জানাবো এই ভিডিওতে। বাংলার মাটিতে এমন একজন সাধক জন্মেছিলেন যিনি ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে উঠে শুধু মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখিয়েছিলেন। তিনি ফকির লালন শাহ, বাংলার লোকসঙ্গীত ও বাউল ধারার এক অমূল্য সম্পদ। আজ আমরা এসেছি কুষ্টিয়ার সেউরিয়া লালন শাহের আগলাবাড়িতে। এই আগলাবাড়ি ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যাবে আবার তারে খালাজ দেবে, আবার তারে খালাজ দেবে। লালনের জন্মসাল নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে মতভেদ রয়েছে। ধারণা করা হয় 1774 থেকে 1776 সালের দিকে তিনি কুষ্টিয়া, হরিশপুর কিংবা ঝিনাইদহ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তবে তার সঠিক জন্ম পরিচয় আজও রহস্যে ঢাকা। তিনি হাজারেরও বেশি গান রচনা করেছেন, যেখানে রয়েছে প্রেম, মানবতার, আধ্যাত্মিকতার অনন্য শিক্ষা। তার দর্শন ছিল সহজ, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এই একটি কথায় তিনি সারা জীবনের সাধন ও দর্শনকে প্রকাশ করেছেন। জাতীয় পর্যায়ে 135তম লালন সাহেজির ত্রিধন দিবস চলছে এখন। আজ দ্বিতীয় দিন। আমরা এসেছি ঘুরে ঘুরে দেখাবো। এখানে লালন সাহেজির অনেক ভক্ত দর্শনার্থী এসেছে দেশ বিদেশ থেকে। প্রতি বছর কুষ্টিয়া সেউরিয়া আগলাবাড়িতে অনুষ্ঠিত হয় লালন মেলা। ফাল্গুন মাসে লালনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারো ভক্ত ও দর্শনার্থী একত্রিত হয় এখানে। দেশ বিদেশের বাউল সাধকরা আসেন এই মেলায়। দিন রাত ধরে চলে সাধনা আর ভক্তদের মিলন মেলা। করতে আবার যাব কোথায়, এলাম বা কোথায়, আবার যাব কোথায়, ও তো ভাবতেছি। ও ভাবো না, এই যে বসে বসে ভাবি। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, ওতে ভাবতেছি। বলা যাচ্ছে না, ও তো মিলতেছে না। এখন কোথায় যাব আবার তো ঠিক পাচ্ছি না, মানে হিসাব মিলতেছে না। হিসাব তো মিলে গেলে চুকে যাবে সব। কারণ এই বাজারে ঘুরতে ঘুরতে ও একটা প্রশ্নের অ্যান্সার আমি পেয়েছি। মানুষের শ্রেষ্ঠ পরিচয়ের জায়গায় আগে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, দেশ কোথায়, নাম কি, নাম কি। ও আগে তার সাথে আগে তুই বন্ধুত্ব কর, তুই ওকে ভালোবাস, তাই তো তোর সাথে সব জানা হয়ে যাবে। এক পলকে কি তুই আগেই বলতেছ ও বাবা এটা কি, আরে বাবা এইটা কোনটা, এত বাড়ি করবি মাথায় নিয়ে ঘুরবো নাকি? তো চিন্তায় তো আমার মাথায় নষ্ট। এ তো দেখতেছি না, হিসাব মিলতেছে না, হিসাব মেলে না। কারণ ও দেখতেছি যে একটা, এই যে দেখো লক্ষ লক্ষ লোক আসছে না এই জায়গাতে। বসো বসো। এই যে মেলায় আমি কাল রাতে আসছি, মাঠে দেখছি অনেকেই সিদ্ধি খাচ্ছে। এগুলো কিসের জন্য খায়? আসলে সাধুর জন্য সিদ্ধি, সাধুর জন্য, সাধকের জন্য, সাধকের জন্য, সাধকের জন্য সিদ্ধি। কিন্তু মানে আমরা খেতে পারবো না, তোমরা খেতে পারতেছো না। সাধনার খোরাক তো সিদ্ধি। সাধক যদি সাধক সিদ্ধি খেয়ে তো চুরি করার চিন্তা করতেছে না তো। ও কইতেছে আল্লাহকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতেছে, আল্লাহর জিকিরে মশগুল আছে, ওর জন্য সিদ্ধি আছে। তোদের জন্য সিদ্ধি তো না, ওদের জন্য গাঁজা 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 গাঁজা। এখানে শোনা যায় একতারা, দোতারি, ঢোলের সুরে মোমরিত গান। মানুষ মেতে ওঠে বাউল দর্শনে, ভ্রাতৃত্বের আর আধ্যাত্মিক আনন্দে। এ যেন শুধু একটি মেলা নয়, বরং মানুষের ভেতরে মানুষকে খুঁজে পাওয়ার এক আয়োজন।
লালনের শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষে মানুষে বিভেদ নয়, ভালোবাসা আর মানবতাই হলো আসল ধর্ম। মেলার আজ দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল 10টা। লালনের যে সমাধিস্থল ওখানে দেখুন কত মানুষের লাইন পড়ে আছে, সবাই যাচ্ছে সেখানে লালনের কবর দর্শনে। আর এখানে দেখুন লালনের আরও ভক্তদের কবর দেওয়া আছে এই বাইরে। এখানে কেউ আগরবাতি জ্বালাচ্ছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ আবার সিজদাও দিচ্ছে। কি জিনিস, কি কাজে ব্যবহার হয় জানতে পারবো না। এখানে অনেকেই আছে ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে কথা বলতে চায় না। আঙ্কেল, এগুলো কি কাজে ব্যবহার হয়? বাচ্চা কাচ্চাদের মনে করেন যে আপনার কোমরে গলায় দেয়, ভয় পায়, বিছনায় মধ্যে নজর কাটি আছে, চোখ কাটি আছে। এইগুলো এই বড়গুলো লাগবে একদম। এই বড়গুলো সাদাটা নাই এরকম কোটি বড় না। এই বড়গুলো কি কাজে ব্যবহার হয়? হ্যাঁ, টাকা না থাকলে 80 টাকা দাও, আর টাকা থাকলে বাবা 100 টাকা মানুষের ভালো মন্দ আপনি দেখবেন না। দেন দেন, ভালো মাল দিচ্ছি, খালি তেল দিবে। আর যদি কোনো সময় জ্বর টর আসে, শরীরে বিষ ব্যথা হয়, গালাই দিবে। জ্বর টর বিষ ব্যথা হলে গালাই দিবে। কোনটা? এটা হলো গানের মঞ্চ। এখানে সারা রাত গান বাজনা হয়। সারা রাত গান শুনে দেখুন অনেক ভক্তরা ঘুমিয়ে আছে, আবার কেউ কেউ ওখানে গাঁজা খাচ্ছে। এখানে গাঁজা বিক্রি হয় একেবারে প্রকাশ্যে। দেখুন ক্যামেরা দেখে অনেকে আবার গাঁজা সাজতেছে। এই যে দেখুন এখানে এরা কিন্তু প্রায় যারা বসে আছে সবাই গাঁজা খাচ্ছে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।